নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ মিষ্টির দোকানের মতো খাস্তা গজা। তো আমি বাড়িতেই কিভাবে এই খাস্তা গজাটা বানালাম চলুন দেখে নিই। তো দেখুন, গজাটা বানানোর জন্য প্রথমে বাটিতে নিয়েছি ময়দাটার মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু যে কোনো মিষ্টিতে একটু সামান্য লবণ দিলে ভালো হয়। এবার দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এবার দিচ্ছি ঘি। এখানে আমি ঘিয়েরই ময়ান দেব, কারণ গজাটাতে ঘিয়ের ময়ানটাই বেশি ভালো হয়, কিন্তু আপনারা চাইলে এখানে একটু সাদা তেলও দিতে পারেন। ভর্তি 2 চামচ ঘি দিয়েছি। তো এবার খুব ভালোভাবে আগে ময়ানটা দিয়ে নেব। এবার মাখো। খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন, হাতের মধ্যে নিলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, দলা বেঁধে যাচ্ছে, সুতরাং ময়ান দেওয়াটা একদম ঠিক হয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা এমনই হবে যে খুব যে শক্ত তাও নয়, আবার একেবারে নরম তাও নয়। তো চলুন এবার ডোটা আগে তৈরি করে নিই। দেখুন, ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এইবার এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এইবার দেখুন, গজার মিষ্টির শিরাটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর এইদিকে নিয়েছি 1 কাপ চিনি। এই চিনিটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। এইবার আমি এখানে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। এইবার নাড়তে নাড়তে আস্তে আস্তে চিনিটাও গলে যাবে আর মিষ্টির শিরাটাও তৈরি হয়ে যাবে। যখন চিনিটা পুরো গলে যাবে, এইভাবে দেখুন নেড়ে নেড়ে চিনিটাকে আগে গলিয়ে শিরাটা তৈরি করে নেব। আর এই দিকে যতক্ষণে এটা ফুটছে ততক্ষণে আমি গজাটাও তৈরি করে নেব। তো গজাটা তৈরি করার জন্য এইদিকে দেখুন, প্রায় আধ ঘন্টার বেশি আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম। এবার এটাকে খুব ভালোভাবে বেলে নেব। এইদিকে দেখুন, চিনিটা একদম গলে গেছে। এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে একটু দেখে নিতে হবে, মোটামুটি একটু চটচটে মতন হলেই শিরাটা তৈরি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস, তাতে করে চিনির শিরাটা জমে যাবে না। একদম রেডি। ময়দার ডোটাকে এবার বেলে নেব। আমি এখানে কোনো ময়দা বা তেল কোনো কিছুরই ব্যবহার করব না, জাস্ট এইভাবে বেলে নেব। এইবার ছুরি দিয়ে এটাকে আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আবারও এইভাবে মাঝখান থেকে প্রেস করে এটাকে কেটে দেব। দেখুন, এইভাবে আবারও বেলে বেলে এটাকে ভালোভাবে একটা শেপ দিয়ে নিতে হবে। পরপর পরপর এইভাবে 3 থেকে 4 বার এরমভাবে কেটে দেব। আবারও এইভাবে কেটে কেটে বেলবো, তাতে করে গজাগুলোতে লেয়ারটা খুব ভালোভাবে তৈরি হবে। দেখুন, আমি আবারও কেটে দিচ্ছি মাঝখান থেকে এইভাবে।
তো এবার দেখুন এগুলোকে আমি চৌকো চৌকো পিস করে সব কেটে নেব। পিসটা আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। একটু মোটা মোটা করেই কিন্তু এই যে দেখুন মোটা মোটা করেই কেটে নিতে হবে। এইভাবে প্রত্যেকটাকে পিস করে কেটে নেব। তো এদিকে দেখুন আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এইবার কেটে পিস করে রাখা গজার পিসগুলো সব ভেজে নেব সুন্দর করে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আস্তে আস্তে করে সুন্দর করে গজাগুলোকে এবার ভেজে নেব। দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর দেখছেন তো ভাজাতেই কি সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে পরিষ্কার। এইবার গজাগুলোকে এখান থেকে তেল থেকে তুলে সব আস্তে আস্তে তুলে নিচ্ছি। এইবার ভেজে রাখা গজাগুলোকে আমি এদিকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সব গজাগুলোও হালকা গরম থাকবে আর এদিকে চিনির শিরাটাও হালকা গরম থাকবে। সেই পর্যায়ে গজাগুলোকে এইভাবে ডুবিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ মিষ্টির ইয়ের মধ্যে রাখলে কিন্তু গজাগুলো নরম হয়ে যাবে। মোটামুটি মিনিট 2 রেখেই গজাগুলোকে তুলে নেব। দেখুন গজাগুলো রসের মধ্যে চুবিয়ে রেখেছিলাম প্রায় মিনিট 2-3। এবার রসের থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা একদম মিষ্টির দোকানের মতন গজা কিন্তু বাড়িতেই রেডি। সাইজটা আপনারা আপনাদের মতন ছোট বড় করে নিতেই পারেন। আমি এখানে খুব বেশি ছোটও করিনি, খুব বেশি বড়ও করিনি। বাকি গজাগুলোকে এবার আমি একইভাবে রসের মধ্যে চুবিয়ে দেবো, ওগুলোও ভেজে নিয়েছি। তো আজকের আমার এই মিষ্টি গজার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, পুরোপুরি মিষ্টির দোকানের গজার মতোই কিন্তু হয়। তো চলুন প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, দিতির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ মিষ্টির দোকানের মতন গজা।